ফের ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যু। পঞ্চায়েতে কাজ না পেয়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পারিবারিক সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম ফুলকুমার মণ্ডল। তার বয়স আনুমানিক 30 বছর। তার বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর পঞ্চায়েতের মোবারকপুর গ্রামে। মঙ্গলবার রাতে কর্মস্থলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়িতে অন্তঃসত্ত্বা বউকে ও মা বাবাকে বাড়িতে রেখে পেটের টানে মুম্বাইয়ে কাজে গিয়েছিলেন ফুলকুমার মণ্ডল, আর সেখানেই তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে তার কফিনবন্দি হয়ে মৃতদেহ বাড়িতে আসে। একমাত্র রোজগেরে সেই শ্রমিকের মৃত্যুর খবর জানতেই পরিবারে কান্নার রোল পড়ে। তবে কী কারণে মৃত্যু তা বুঝে উঠতে পারছে না পরিবার, যদিও এ সংক্রান্ত কোনো নথি তাদের কাছে এখনও এসে পৌঁছনে বলে দাবি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে সংসারের রসদ জোগাতে কয়েক মাস আগেই নির্মাণ শ্রমিক হিসেবে কাজের জন্য মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন ফুলকুমার, আর কফিনবন্দি মৃতদেহ বাড়িতে পৌঁছতেই গোটা গ্রাম জুড়ে কান্নার রোল, স্বজন হারানোর ব্যথা, গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সমাজসেবক বঙ্কাই মণ্ডল জানিয়েছেন, রোজগার করার মতো একজনই ছিল পরিবারে। বাড়িতে রয়েছে মা, বাবা, বউ। ফুলকুমারের রোজগারেই তাদের সংসার চলত। এখন মৃত্যুর পর তার পরিবার রোজগারহীন হয়ে পড়ল। এদিকে জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী তিনি বলেন, আমরা পরিবারটির পাশে আছি। সরকারিভাবে এই পরিবারকে কিভাবে সাহায্য করা যায় সে বিষয়টি প্রশাসনের নজরে আনা হচ্ছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। পঞ্চায়েতে কাজ না পেয়ে আত্মসত্ত্বা বউকে বাড়িতে রেখে পেটের টানে 1 মাস আগে মুম্বাই কাজ করতে গিয়েছিল। তারপর সেখানে ঘুমিয়েছিল, কি করে মারা গেল সেটা আমরা বুঝে উঠতে পারছি না। আমি গ্রামের মেম্বার হিসাবে চাই সরকারি সুবিধা পাওয়ার জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন রাখব। গতকালকে শুনলাম আমার সবাই এবং গ্রাম থেকে বলে, খবর পেয়ে আমরা ছুটে আসলাম। পরিবারের অবস্থা কেমন, কে রয়েছে পরিবারের অবস্থা খুবই শোচনীয়। মা আছে, বউ রয়েছে, খুবই শোচনীয় অবস্থা। আমরা সবাই ওনার পাশে আছি, পরিবারের পাশে আমি আছি এবং সেটা আমরা ডিএম সাহেব এবং আমাদের বিডিও সাহেবকে, প্রশাসনকে আমরা দিয়েছি এবং আগামীকাল জানা যাবে ও পরিযায়ী শ্রমিকের এতে আয়তায় আছে কিনা, এবং আমরা ওর পরিবারের সাথে এবং 2 লক্ষ টাকা যে আমাদের রাজ্য সরকারের যে পাওয়া যায় সেটা আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের এই পরিবারের পাশে আমরা শেষ পর্যন্ত আমরা থাকব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী। আপনি? মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী। আমি জেলা পরিষদের সদস্য।